লীগের যারা ব্যবসায়ী ছিল, যারা গত 15 বছর লুটপাট করেছিল, ওই টাকা দিয়ে তারা কিন্তু বাংলাদেশে এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছে। এবং সেই পায়তারাটা যখন মাঠে এসেছে, জনগণও স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে এবং ফলত তাদের এই যে টাকার যে পেশি শক্তির মোহনা, সেটা জনগণের যে শক্তি সেটার সামনে টিকতে পারে নাই। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি, কারণ উনি যে মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, সেই মানবতা অপরাধটা ইতিহাসের একটি জঘন্যতম নিকৃষ্টতম অপরাধ উনি বাংলাদেশে ঘটিয়েছিলেন। এবং তরুণ প্রজন্মের বড় একটা কৃষক মজুর যারা রয়েছেন, তাদেরকে উনি সরাসরি নির্দেশ দিয়ে নির্বিচারে হত্যা করেছিলেন এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিয়েছেন এবং জনমানুষের বিপন্ন করেছেন। শেখ হাসিনার যে বিচার প্রশ্নে 17 তারিখে রায় হবে, এটা বাংলাদেশের বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক। এবং আমাদের এই গণ অভ্যুত্থানের যে 3টি এজেন্ডা ছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টি এজেন্ডার মধ্যে অন্যতম একটি এজেন্ডা যে বিচার কার্যক্রম শুরু হয়েছিল এবং এটার আগামী 17 তারিখে রায় হবে। এবং এর রায়ের আগে আজকের যে পরিস্থিতি আমরা যাচ্ছি, আওয়ামী লীগ অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ভীতি ছড়িয়েছে এবং তাদের যে অর্থনৈতিক কাঠামো ছিল, যে গত 15 বছরে তারা যে লুট করেছিল, ওই টাকা দিয়ে তারা বাংলাদেশের মানুষকে টাকা ধরিয়ে দিয়ে ককটেল ফুটিয়েছে এবং যে বাসগুলো রয়েছে, মানুষকে টাকা দিয়ে ওই বাসগুলোর মধ্যে আগুন দিয়েছে। এবং তাদের যে এই অর্থনৈতিক যে কাঠামোটা রয়েছে, এটা কিন্তু বর্তমান সরকার এটা ভাঙতে পারে নাই।